গ্যাসের দাম তরতরিয়ে বাড়ছে, কিন্তু ভাড়া বাড়েনি অটোর। কার্যত অটো চালকদের মাথায় হাত। এখন তারা কি করবেন? তাহলে কি অন্য পেশায় নিযুক্ত করবেন তারা নিজেদেরকে? এই প্রশ্নই ঢুকছে ব্যারাকপুর ডানলপ রুটের অটো চালকরা। তাদের অভিযোগ যেটা, সেটা খুব স্পষ্টত। তার কারণ, গ্যাস মিলছে না। কেউ ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কেউ আবার গতকাল থেকে সন্ধেবেলা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তার নিজের অটোটিকে নিয়ে। কিন্তু যেখানেই যাচ্ছেন না কেন, গ্যাসের তীব্র সমস্যা, তীব্র সংকটের মুখে পড়ছেন তারা। তার কারণ, পর্যাপ্ত গ্যাস অটো চালানোর জন্য যে গ্যাসের প্রয়োজন, এলপিজি গ্যাস, সেই গ্যাস কিছুতেই মিলছে না। তারা ক্ষোভে ফেটে পড়ছেন কার্যত। তার কারণ, তারা পরিষেবা দিতে নেমেছেন রাস্তায়। মানুষ যেন সঠিক পরিষেবা পায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট ব্যারাকপুর ডানলপ, সেই রুটেই তারা অটো চালিয়ে তাদের রুটি রুজি নির্বাহ করেন। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি গ্যাসের তীব্র সংকট থাকে, তাহলে তারা করবেন কি করে? তারা বলছেন গ্যাসের দাম বেড়ে হয়েছে 13 টাকা, কিন্তু ভাড়া বাড়েনি অটোর। এই জায়গা থেকে দাঁড়িয়ে যখনই প্যাসেঞ্জারকে বলছে কিছু বেশি টাকা দেওয়ার জন্য, তখনই তাদের বাদানুবাদ তৈরি হচ্ছে প্যাসেঞ্জারের সঙ্গে। এই মুহূর্তে বর্তমানে সারি সারি লাইন পিটি রোডের ধারে কার্যত অটো চালকদের। বিভিন্ন রুট, শুধুমাত্র যে ব্যারাকপুর ডানলপ রুটের অটোই বা অটো চালকরা এখানে দাঁড়িয়ে রয়েছেন লম্বা লাইনে বিটি রোডের ধারে, তা কিন্তু নয়। বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রুটের অটো চালকরা তারা কিন্তু লাইন দিয়েছেন। গ্যাস একটুখানি মিলবে কোথায়? কেউ ভাবতে পারেনি হয়তো এমনও দিন আমাদের দেখতে হবে, যেখানে মধ্যপ্রাচ্যের তীব্র যুদ্ধ চলছে এবং এখানে তীব্রভাবেই গ্যাসের সংকট চলছে। এই মুহূর্তে একজন অটো চালক দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। দাদা, কত সময় ধরে দাঁড়িয়ে আছেন? ভোর 4টে থেকে দাঁড়িয়ে রয়েছি আমি। গ্যাসের কি বলছে? গ্যাসের সমস্যা তো হলো, কাল পরশু দিন থেকে বলছে যে খুলবে খুলবে। তারপরে আমরা তাও একটু রিস্ক নিয়ে আসলাম, যদি পাই, নালে চলে যাব বাড়ি। আমি শ্যামনগর রুটে গাড়ি চালাই, শ্যামনগর টু ব্যারাকপুর। আমার বিটি রুটে গাড়ি না, শ্যামনগর টু ব্যারাকপুর। বলছি গ্যাসের ভাড়া কতটা বাড়ছে এবং কত টাকা দিয়ে কিনছেন আপনারা? আরো সমস্যা দিন পর দিন বেড়ে যাচ্ছে। আগে দুটো ট্যাঙ্কি পেট্রোল পাম্পে আসতো, এখন একটা ট্যাঙ্কি আসছে। এবার যার ভাগ্যতে পাচ্ছে, নালে আবার সেই এখানে থেকে যাচ্ছে, পরের দিন পাচ্ছে, এরকম করে। আর কত টাকা দিয়ে কিনছেন? 71 টাকা, 71। 71। ইয়াস, বলছি 13 টাকা বেড়েছে। 13 টাকা বেড়েছে। কতটা সংকট হবে আগামী দিনে এভাবে চলতে থাকলে? আমাদের তো হিসাব বলে যে আরো বাড়বে, সমস্যা বাড়বে, এটা কমবে না। যা পরিস্থিতি, যা আমরা নিউজ দেখছি, সমস্যাটা বাড়বে, কমবে না এটা। চরম ভোগান্তি, তীব্র সংকট, আরো বাড়বে, ঊর্ধ্বমুখী হবে এই গ্রাফ, এমনটাই আশঙ্কায় ভুগছেন বলা যেতে পারে অটো চালকেরা।